কোন জায়গা লাগাবো তাই বলো। ঠিক আছে ওই গাছের মাথায় ভদ্র রয়েছে মানে আমার মোবাইলে চার্জটা বোঝা লাগবে। আগা কিন্তু ঠিকই ভাঙিছি। কাঁকড়া, অসংখ্য লাল কাঁকড়া। সুন্দরবনে আসলেন আর লাল কাঁকড়া দেখলেন না তা তো আর হয় না। সুন্দরবনে আসলেন কিন্তু লাল কাঁকড়া দেখলেন না তা তো হয় না। দেখুন সুন্দরবনের লাল কাঁকড়া, সুন্দরবনের লাল কাঁকড়া, সুন্দরবনের লাল কাঁকড়া, সুন্দরবনের প্রাকৃতিকের এক মহান দৃশ্য। সুন্দরবনের লাল কাঁকড়া, অসংখ্য লাল কাঁকড়া এখানে। এই যে এই যে এই যে গর্তে, মুহূর্তের মধ্যে তারা গর্তে ঢুকে যাচ্ছে। ঈশ্বরদের জনপ্রিয় মেম্বার হাশেম ভাই, আমরা সুন্দরবন ঘুরতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরবনের ভিতরে সুন্দর একটা ব্রিজের উপর অবস্থান করতেছি। এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, খাল খাল নদীর উপশাখা। এদিকে দেখতেন না? সম্মানিত উপস্থিতি, আমরা সুন্দরবনের প্রায় মাঝে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যেই আমরা সেই ব্রিজটাকে অতিক্রম করব। সুন্দরবনের জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জঙ্গল। সুন্দরবনের ভিতর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। সেই সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। ভাটার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবন থেকে পানি কিভাবে নদী দিয়ে সাগরে চলে যাচ্ছে এর একটা দৃশ্য। শ্বাসমূল যাকে বলি, শ্বাসমূল, অসংখ্য শ্বাসমূল দেখতে পাচ্ছেন, যা সুন্দরবনকে পৃথিবীর অন্যান্য গাছ থেকে পৃথক করেছে। এই গাছটির নাম হলো কাঁকড়া গাছ। আর এর গাছের গোড়ায় দেখেন আপনারা অসংখ্য কাঁকড়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া, অসংখ্য কাঁকড়া। আর গাছটির নামই হলো কাঁকড়া গাছ। গাছটির নামে কাঁকড়া গাছ। আর ওই যে বানর, বানর দেখতেছেন, বান্দর, এই যে বান্দর, বান্দর। আমরা সুন্দরবনের ভিতরে কিছু সময় হলো ভিডিও ধারণ করতেছি। সুন্দরবনের ভিতরের দৃশ্য। আমরা ব্রিজের মধ্যে দিয়ে আমরা চলাফেরা করতেছি। সুন্দর একটা ব্রিজ। আমাদের সাথে আমাদের সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে আছে জেলা পাবনা জেলা শাখার সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই। আমিও কিন্তু জেলা শাখার হলে সাহায্য এবং পূর্ণবাসন সম্পাদক। আলহামদুলিল্লাহ। এবং আমরা ছোট ছোট ক্ষুদ্র শাখার ক্ষুদ্র সম্পাদক, আমাদের কোনো নামগন্ধ নেই। জি আলহামদুলিল্লাহ, সবাই ইসলামের সৈনিক। আমরা এসেছি নিজেদের মনোবল বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, এই যে সুন্দরী গাছ, সুন্দরী গাছ ভাই নামটা কি? সুন্দরী গাছ আসাদুল ভাই বলেন। আমি হলে ইউটিউবে রেকর্ড করতেছি তো। ও লেখছি তো মন্দিরের জন্য। ভিতরে যে ব্রিজ আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিজে অবস্থান করব। ভিতরে আমরা যতদূর পারি আপনাদেরকে দেখাবো। এখানে সতর্কীকরণ একটা সাইনবোর্ড দেওয়া আছে যে 1226 ফুটের ভিতর পর্যন্ত আমরা যেতে পারবো, তারপরে আর আমরা যেতে পারবো না।
বানরের আক্রমণ করার ভয় আছে। সুন্দরবনের জঙ্গলে বেড়ালাম না তা তো আর হয় না। আপনি সুন্দরবনের জঙ্গলের ভয়ঙ্কর দৃশ্য, আমরা জঙ্গলের ভিতর অনেক সময় ঘুরলাম। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল। এখানে মারাত্মক অনেক প্রাণী আছে। আপনাদের দেখেন সুন্দরবন, অনেক দর্শনার্থী প্রতিদিন এই সুন্দরবন দেখতে আসে। জোয়ারের পানি আসলে এই সুন্দরবনের, এই যে আপনারা নিচু স্থান দেখতেছেন, এখন কিন্তু জোয়ারের পানি, এখন কিন্তু এখানে পানি, আর কিছু সময় পরেই হয়তো এই পানি আবার নেমে যাবে, আবার কয়েক ঘন্টা পর আসবে। দিনের মধ্যে 2 বার এরকম হয় জোয়ার ভাটা। যাই হোক, আমরা নিরাপত্তা দূরে থেকেই এই ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম। সুন্দরবন আসলেন আর সুন্দরবনের জঙ্গল দেখলেন না তা তো আর হয় না। আমরা সুন্দরবনের জঙ্গলের মধ্যে ঢুকেছি। যে কোনো সময় বাঘ, সিংহ আক্রমণ করতে পারে। তারপরেও আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য জীবনের ভয় করে হলেও আমরা হলো সুন্দরবনের কিভাবে সুন্দরী গাছগুলো হলো তার মূল শিকড় বের করে সে দৃশ্য আপনারা দেখাচ্ছি। এই দেখেন, এই যে সুন্দরী গাছের হলো মূলগুলো মাটির উপরে কিভাবে বের হয়ে থাকে। এই যে বিশাল জঙ্গল, এই জঙ্গলে ভয়ঙ্কর সব পানি আছে, আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আছে ভয়ঙ্কর সাপ, আসে আক্রান্ত, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে এই ভয়ঙ্কর জঙ্গল। আজকে আমরা সুন্দরবন বেড়াতে এসেছি। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য আসলে কিছু সময় আমরা দেখি। সুন্দরবনের টাওয়ারে আমরা উঠেছি। এখান থেকে পুরো সুন্দরবন সুন্দরভাবে দেখা যায় ইনশাআল্লাহ। বাঘ দেখা যাচ্ছে না, পুরো সুন্দরবনকে এক নজরে দেখতে হলে এই টাওয়ারে আমাদের জন্য খুবই সহজ করে দেয়। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে দেখার জন্য এই টাওয়ার থেকে আমরা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যটা দেখব সুন্দরভাবে ইনশাআল্লাহ। আমরা টাওয়ারে ওঠার জন্য এইমাত্র সিঁড়িতে রওনা দিলাম। আমাদের সাথে আছে পাবনার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম ভাই।